আসসালামু আলাইকুম সকল ফেসবুক ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সৌদি আরব থেকে কিছু খেজুর নিয়ে আসছিলাম। খেজুর নিয়ে আসার পর খেজুর রোপণ করছিলাম, সবগুলো মরে গেছে, একটা গাছ চালাই নাই। তো পরে ইউটিউব দেখে দেখে টিস্যু কালচার পদ্ধতিতে কয়েকদিন ভিজিয়ে রাখলাম, তারপরে পিস লাল হয়ে গেল। তারপরে এইরকম বালুতে রাখছিলাম, তারপরে এরকম গাছগুলো হয়েছে আর কি। এগুলো রোপণ করার মতো উপযুক্ত হয়েছে কিনা জানাবেন। তো আমার মেয়ের শখের 10টা ফুলের গাছ। আহ, তো টবে এই গাছগুলো হয়ে গেছে খেজুর, আজোয়া আজোয়া খেজুর। তো শিকড় ছাড়ছে, গাছও হয়েছে ইনশাল্লাহ। তো রোপণ করার মতো হয়েছে কিনা জানাবেন, অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি। আর ড্রাগন গাছ কয়েক বছর হচ্ছে এই অবস্থায় আছে, বৃদ্ধি হচ্ছে না। প্রকৃতির সাথে জড়িয়ে থাকলে মনটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। তো আমি 2টা গাছ রোপণ করছি আর কি, কিন্তু খেজুর গাছ এখনও বেঁচে আছে। যাই হোক, ইনশাল্লাহ হবে মনে হচ্ছে। তো আসসালামু আলাইকুম। তো এইভাবে খেজুরেও বীজগুলো ভিজিয়ে রাখছিলাম বেশ কিছুদিন রাখার পরে এরকম বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছিল। তো টিস্যুতে কয়েকদিন তুলে রাখছিলাম, এরকম গাছ বের হয়েছে। তো গাছগুলো ওয়ান টাইম গ্লাসে বালু ভর্তি করে তার ভিতরে শিকড় জ্বালাইছে, শিকড়টা নিচের দিকে দিয়ে রাখছি টবে। তারপরে 15 থেকে 20 দিন পর টব থেকে ওই চারাগুলো তৈরি হয়েছে আর কি। যদিও এ বিষয়ে অভিজ্ঞ না, তো সকলের পরামর্শ চাচ্ছি কীভাবে এগুলো বেছে রাখা যায় এবং ফল ধরানো যায়। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খেজুরের গাছগুলো হয়ে যায় আর কি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।